আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলে আমি ব্লগ করতেছি। তো আজকে আসলে আছি আমি ইন্ডিয়া স্টেট। এটা হলো থুরিঙ্গিয়া, একটা স্টেট আছে জার্মানিতে, এবং ছোট স্টেটের মধ্যে অন্যতম একটা। ওই স্টেটের ডিঙ্গেলস্টাড সিটিতে আছি। আমার একটা ব্যক্তিগত কারণে আমি মোটামুটি গত 4-5 দিন যাবত এই স্টার্টে আছি এবং একটা গেস্ট হাউসে আছি। আমার ঠিক পিছনে ওই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, ওইটা হলো গেস্ট হাউস। তো এই যে সিটিটা, এটাকে সিটি না বলে আমি যদি একটা গ্রাম বলি তাহলে ভুল হবে না। কারণ হলো এইখানে মানুষ থাকে হলো 12,000 সামথিং, এবং এইটা মোটামুটি পিওর যে সিটি, সেই সিটি থেকে মোটামুটি অনেক দূরে, একেবারে মোটামুটি আকাশ পাতাল 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে আসতে হয় আর কি। তো আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, এটা একটা ছড়া, মানে নদী না, ছড়া। তো এই স্টারে আমি মোটামুটি মানে এই সিটিতে আমি অনেক দিন যাবতই আছি, মোটামুটি যেটা বললাম আর কি 5-6 দিন যাবত। তো 5-6 দিন যাবত থাকার ফলেও আসলে আমি সিটিটা ঘুরে দেখতে পারিনি। তো আজকে যেহেতু রবিবার, আজকে হলো 7ই এপ্রিল 2024। তো আমি আসলে বের হইলাম আশেপাশে দেখার জন্য। আমি আসলে ইন্টারনেটে ঘেটে দেখার চেষ্টা করলাম যে এই সিটিটা কোনো কারণে বিখ্যাত কিনা। সত্যি কথা বলতে কোনো কারণেই বিখ্যাত না, এবং এইটা যে একেবারে একটা কনভেনশনাল গ্রাম, তার বড় প্রমাণ হইল প্রত্যেকটা বাড়িতেই মুরগি আছে, মুরগি ডাকতেছে, ঠিক। তারপরে হলো আমি প্রত্যেকটা বাড়িতেই দেখছি যে ওই যে আপনারা মুরগির ডাক শুনছেন, মোরগের ডাক শুনছেন। যাই হোক, প্রত্যেকটা বাড়িতেই দেখছি মোটামুটি মানে কৃষি, মানে নিজেদের উৎপাদনের জন্য আলু আর বিভিন্ন ধরনের একটা ব্যবস্থা আছে। ওরা মানে নিজের খাবারগুলো নিজেই প্রডিউস করে, এবং যেই জিনিসগুলো আসলে প্রডিউস করতে পারে না, ডেফিনেটলি তারা নিয়ারেস্ট কোনো সুপার শপে যে ডেফিনেটলি কিনে নিয়ে আসে। তো আমি যদি আপনাদেরকে সিটিটা একটু দেখাই, এটা হলো সিটির একটা অংশ, এবং প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি মুরগি, গরু, ছাগল আছে। এবং জার্মানিতে আমি যখন বিভিন্ন সিটিতে ব্লগ করেছি, তখন আমি বলেছি যে জার্মানিতে কোনো ছোট সিটি হোক, বড় সিটি হোক, আর কিছু থাকুক আর না থাকুক, একটা বড় একটা চার্চ থাকবে। তো এইটার উদাহরণস্বরূপ এই যে একটা বড় চার্চ। এবং এই যে সিটিটা, এই সিটিটা হলো ইউনিসেফের রিজার্ভ সিটি। মানে ইউনিসেফ কিছু রিজার্ভ সিটি করে, যেটা আসলে প্রোটেক্টেড বিভিন্ন কারণে। তারপরে আরেকটা ব্যাপার হলো এইখানে হলো কার্বন ইমিশন, যেটা এইটার পরিমাণ খুবই কম। কারণ এইখানে মানুষ গাড়ি চালায়, কিন্তু প্রয়োজন ছাড়া গাড়ি চালায় না। মোস্ট অফ মানুষই সাইকেল টাইকেল দিয়ে চলাচল করে। তো আমরা আসলে এই চার্চটার দিকে যাচ্ছি, এবং চার্চের এইখানে দুজন বৃদ্ধ ব্যক্তিরা মোটামুটি তারা সাইকেল আনমাউন্ট করতেছে, এবং একটু পরে সাইকেল চালিয়ে যাবে। এবং এই মাউন্টের পাশেই মোটামুটি একটা নিদর্শন আছে, সেটা হলো মানে বেল স্কাল্পচার। তো এইখানে মোটামুটি এই বেল স্কাল্পচারের নিশ্চয়ই কোনো ইতিহাস আছে, কারণ প্রত্যেকটার ভিতরেই আসলে কিছু না কিছু লেখা আছে। যদিও আসলে জার্মানিতে লেখা, প্রচুর বাতাস, এবং আই থিঙ্ক মানে শব্দ, আমার কথা ঠিক মতো বোঝাও যাচ্ছে না। তো এইখানে দেওয়া আছে যে এই বেলটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল, 2024 সাল, সরি 1924 সাল থেকে 1941 সাল পর্যন্ত এটা ছিল। তারপরে এইখানে এরকম 1টা 2টা 3টা 4টা বেল্ট আছে। প্রত্যেকটার মধ্যেই আসলে ইনফরমেশন দেওয়া আছে। যেমন আমরা যদি এই বেলের ভিতরটা দেখি, বেলের ভিতরটা হলো এরকম, এবং এই বেলের ওজনটা কত সেটাও দেওয়া আছে, 680 কেজি। এটা 680 কেজি, হ্যাঁ
অনেক 680 কেজি অ্যাপেডেলো। কখন এটা মোটামুটি ইয়া হয়েছে, কি যেন নাম কি, এটা মানে পরিত্যক্ত ঘোষণা হয়েছে 1959 সালে। কি ব্যাপার, প্রত্যেকটাই তো 1959 সালে পরিত্যক্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি কারণ হলে এখন আমাকে মানে খুব ভালো করে দেখে তারপরে বলতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই বেলের যে ভিতরে যে ঘন্টাটা, এই ঘন্টাটা এইখানে দেওয়া আছে, কিন্তু এই যে 3টা বেল, এই 3টা বেলের ঘন্টা খুলে এইখানে এমনি রেখে দিচ্ছে। ভিতরের ঘন্টাটা যেহেতু এটা উপর করে রাখছে, ভিতরের ঘন্টাটা কেউ দেখতে পারবে না সেই জন্য। এবং সবচেয়ে বড় বেল হলো এইটা, এইটার ওজন হইল 1540 কেজি। আচ্ছা, আচ্ছা, আর এইটার ওজন হইল 428 কেজি। এটা হলো সবচেয়ে ছোট একটা বেল, এবং প্রত্যেকটারই একটা নাম আছে। এইটার হলো ইওনেস গ্লোকে গ্লোকে। যেমন এইটারও নাম আছে ফ্রাইহাইট, আইনহাইট, ফ্রাইডেন্স। এইটারও একটা নাম আছে, ওই গত আগে যেটা দেখালাম ওইটার একটা নাম আছে। এইটা হলো 908 কেজি। এবং এইটার যে পুরুত্বটা, সেই পুরুত্বটা দিছে, যেটা কতটুকু পুরুত্ব, কত মানে পুরুত্বটা বুঝাইতে আই থিঙ্ক এই যে এই পুরুত্বটা বুঝাইছে, এই যে এইখান থেকে এইখানের পুরুত্বটা বুঝাইছে আর কি। যাই হোক, এই সিটির খুব বড় একটা নিদর্শন, একটা ল্যান্ডমার্ক জায়গা হলো এই চার্চটা। এবং এই চার্চটা হইলো, নাম কি আসলে আমি বলতে পারি না, কিন্তু অনারেস স্টোন জোনাইস বাটপার না না না, ওইরকম কিছু না। তো এটা হলো একটা দরজা। তো এটা হলো চার্চের পিছন সাইড। আমি জানি না আসলে পিছন সাইডটা কিরকম। এটা হলো একটা সাইড। আমি আসলে পিছন সাইডটা যাওয়ার সাহস করতেছি না, কারণ হলো ওই পাশে কুকুর ডাকাডাকি করতেছে। সো আমি কোনো কুকুরের সম্মুখ হইতে চাই না আর কি, সত্যি কথা যেটা। জার্মানির একটা কনভেনশনাল গ্রাম বলতে যা বোঝায়, এই ডিঙ্গেলস্টাডটা হলো ওরকম একটা গ্রাম। আজকে যেহেতু রবিবারে মানুষ না দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা শহরেও। তো তারপরও আসলে আমি গত 5 দিন যাবৎ ছিলাম, তো খুব বেশি মানুষজন আসলে আমি দেখিনি। দেখেছি, একেবারে যে দেখিনি ব্যাপারটা এরকম না, কিন্তু দেখেছি। তারপর রবিবারে তুলনামূলক প্রচুর, একেবারে মোটামুটি কাম হয়ে যায়, মানে কোনো শব্দ থাকে না আর কি। তো পরিপাটি একটা গ্রাম বলতে ডিঙ্গেলস্টাড একেবারে ফুল পরিপাটি বলা যায় আর কি, এবং সুন্দর সাজানো গোছানো। মানে খুব যে চাকচিক্য আছে ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু প্রত্যেকটা বাড়ি খুব পরিপাটি। জার্মানিতে আমি গত 4.5 বছর থেকে যেটা বুঝতে পারছি, জার্মানিরা জার্মানরা তাদের বাড়িঘর একটু পরিপাটি রাখতে পছন্দ করে। এবং এই জিনিসটা আসলে আমার একটা পছন্দের একটা বড় জিনিস। মানে খুব পুরনো একটা জিনিস, কিন্তু তারপরেও তারা ওই পুরনো জিনিসটাকে পরিপাটি করে সুন্দর করে রাখবে আর কি। তো আমি আসলে এই ডিঙ্গেলস্টাড যেহেতু খুব বড় একটা গ্রাম না, ওই গ্রামের একটা পাশ মানে ইন্ডিং পার্টে চলে আসছি। আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, সেটা হলো, এটা হলো গ্রামের একটা এন্ডিং পার্ট, এবং এইবারের নাম্বারটা হলো 15। এই যে এইটা হলো গ্রামটা। মানে সত্যি কথা বলতে আপনার এইখান থেকে গ্রামের আরেকটা এন্ডিং পার্ট দেখা যাচ্ছে, ওই যে উপরের দিকে চলে যাচ্ছে, ওটা হলো আরেকটা এন্ডিং পার্ট। হ্যালো, এইটা হলো একেবারে গ্রামের একটা এন্ডিং পার্ট। এবং আমি জানি না যে এই
বাড়ির মালিকের ব্যবসা না, মানে সে আসলে দেখেন মানে প্রচুর এখানে কিছু নষ্ট গাড়ি আছে, তারপরে কিছু কাঠকোট আছে, তারপরে বিভিন্ন জিনিস আছে, সেগুলোরে সুন্দর করে গুছিয়ে রাখছে, মানে খুব বেশি স্ক্যাটার্ড কিন্তু সবগুলো জিনিসই গুছানো। তো এইটা হলো মোটামুটি আহ, মানে গ্রামটাকে লাস্ট মুহূর্তে, গ্রামের লাস্ট প্রান্তে আমি চলে আসছি। তো এখানে এক জার্মান বাবা তার ছেলেকে নিয়ে মোটামুটি সাইকেলিং করতেছিল, এবং কি যেন কারণে যেন তারা, মানে বাবাটা খুব উচ্চ স্বরে কথা বলতেছিল। আমার এতটা সময় এবং গত 5 দিন যাবত আমি আসলে একটা ভুল ইনফরমেশনের মধ্যে ছিলাম। সেটা হলো আমি ভাবছিলাম এই জায়গাটার নাম হলো ডিঙ্গেলস্টাড, কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটার নাম ডিঙ্গেলস্টাড না, এই জায়গাটার নাম হলো ক্যাফারহাউজেন। ডিঙ্গেলস্টাড এইটার পাশেই আসলে একটা মোটামুটি একটু বড় শহরের নাম বড় গ্রামের নাম। তো এই জায়গাটার নাম হলো ক্যাফারহাউজেন। তো ক্যাফারহাউজেনটা শুরু হয়েছে, আমি একের ক্যামেরা থেকে দেখা দিতে পারবো, এই যে এইখান থেকে শুরু হয়েছে। এই যে দেখতেছেন পুরা ক্যাফার হাউসটা আপনার ইচ্ছা করলে এই ক্যামেরাতে দেখতে পারবেন। এইটা হলো যে এইখানে ক্যাফার হাউস শেষ, ওই যে একটা লাস্ট একটা বাড়ি আছে, এইটা হলো ক্যাফার হাউসের। তো ডিঙ্গেলস্টাডটা হলো এই যে এদিকে আছে, এইদিকে হলো ডিঙ্গেলস্টাডটা যেটা, এবং ডিঙ্গেলস্টাডে মোটামুটি 12,000 সামথিং মানুষ বসবাস করে, কিন্তু ক্যাফার হাউসে মাত্র 720 জন মানুষ এখানে বসবাস করে, এবং একটা জার্মানির একেবারে প্রত্যন্ত গ্রাম যেটা বলা চলে, সেই প্রত্যন্ত গ্রাম। তো এই গ্রামে সেরকম কোনো ইন্ডাস্ট্রি নাই, শুধু আসলে একটা বড় একটা শস্য গ্রাইন্ডিং এর জন্য একটা ওয়্যার হাউসের মতো আছে। এটা একটা ওয়্যার হাউস না, যেখানে আসলে শস্য বিভিন্ন ধরনের কাজ করে, যেমন আমাদের বাংলাদেশে ধান টান ভাঙায়, এরকম একটা জায়গা আছে। এবং এই পাশে একটা ঘোড়ার খামার আছে, ওই যে দেখতে পারতেছেন ওইটা আসলে একটা ঘোড়ার খামার। এছাড়া এই গ্রামের প্রত্যেকটা মানুষই আসলে কৃষি কাজের সাথে যুক্ত। এই যে দেখতে পারতেছেন আশেপাশে যত জমিগুলো আছে বেশিরভাগই হলো কৃষি জমি। আমি দেখতে দেখতে মোটামুটি একেবারে গ্রামের লাস্ট মাথার দিকে চলে আসছি। এখন ওই ক্যাফার হাউসের ভিতরে আমি আছি কিনা সেটাও জানি না। তো সামনে একটা ট্রেন লাইন আছে, তো আমি ওইদিকে আসলে যাচ্ছি। তো ওইখানে যাওয়ার পেছনে একটা কারণ হলো, এই ট্রেন লাইনের নিচ দিয়ে আমি প্রতিদিন গাড়ি চালিয়ে আমার একটা গন্তব্য আছে, এই গন্তব্যে যাই। তো আমি আসলে দেখতে চাচ্ছিলাম ওইটা আসলে ওই ট্রেন লাইনের উপরের যে ব্রিজটা ওইটা আসলে কেমন, সেজন্যই আসলে আমি ওইদিকে যাচ্ছি আর কি। এই ট্রেন লাইনটা দেখার জন্যই আসলে আমি আসছি। তো আমি আসলে একটু কনফিউজড যে এই লাইনে আসলে ট্রেন চলে কিনা, কারণ ট্রেন লাইনের যে অবস্থা এটা দেখে মনে হচ্ছে যে এখানে ট্রেন চলে না। যাই হোক, আমি আসলে ওই ব্রিজটার ওদিকে যাব, যে ব্রিজটা দেখার জন্য আসছি। তো সামনেই এই ব্রিজটা, এই ব্রিজের নিচ দিয়ে, মানে উপরের দিকে ট্রেন লাইনের ব্রিজ, আর নিচ দিয়ে হলো মোটামুটি রাস্তা আছে, যেটা দিয়ে মোটামুটি ক্রস করা যায় আর কি ট্রেন লাইনের নিচ দিয়ে। আমি আসলে এই যে ব্রিজটা আছে, এটা আপনারা ব্রিজ বুঝতেছেন কিনা জানি না, একটু পরে গেলে বোঝা যাবে। তো এই ব্রিজটাতেই এসেছি ওই ব্রিজটা দেখার জন্য আর কি। এই ব্রিজের নিচ দিয়ে প্রতিদিন আসলে আমি মোটামুটি গাড়ি চালিয়ে যাই আর কি। এই যে ব্রিজটা, এবং ব্রিজের এখানে একটা ছড়া আছে, এবং আমি জানি না যে এই পানিগুলো কোত্থেকে আসতেছে, এটা কি কোনো নদী থেকে আসতেছে কিনা জানি না। এবং একটু আগে যেটা আসলে কনফিউশন ছিল যে ডিঙ্গেলস্টাডের শুরু হলো যে এইখান থেকে, ওই ডিঙ্গেলস্টাড যে সিটিটা, এটা মোটামুটি অনেক বড়। এই যে একেবারে মোটামুটি ফুল ডিঙ্গেলস্টাডের পুরোটা দেখা যাচ্ছে, এবং এই ডিঙ্গেলস্টাডে অ্যারাউন্ড 13,000-এর মতো মানুষ থাকে, 12,800 মানুষের মতো থাকে আর কি। লাস্ট যেই জরিপ হয়েছে, প্রতিদিন তো মানুষ বাড়তে থাকে কমতে থাকে। তো একদিন ডিঙ্গেলস্টাডও হয়তো যাব, একটু দেখে আসবো ডিঙ্গেলস্টাডটা কেমন। তো এই পাশটা হলো ডিঙ্গেলস্টাড, আর এই ব্রিজের এই পাশটা হলো ক্যাফার হাউস।
ক্যাফার হাউজেন। ক্যাফার হাউজেন অর্থ কি আমি জানি না, যেমন এই রাস্তা দিয়ে প্রতিদিন আসলে আমি গাড়ি চালিয়ে ওদিক থেকে আসি আর কি। এই আমি মোটামুটি অনেকটুকু মোটামুটি ঘুরে ঘুরে চলে আসছি। এখন এদিক দিয়ে যদি নামা যায় তাহলে তো আমি এদিক দিয়ে যেতে পারতাম, কিন্তু এদিক দিয়ে নামা যাবে কিনা কইতে পারতেছি না। আমি এই ট্রেন স্টেশনের পাশে হাঁটতেছি, কিন্তু একটু পরে মোটামুটি ওই ক্যাফার হাউজের দিকে চলে যাব। তো জার্মানির যেই কনভেনশনাল যেই গ্রামগুলা বা সিটিগুলা, এইটা হলো অরিজিনাল জার্মানির কনভেনশনাল সিটি বা গ্রাম। তো আরেকটা মজার ব্যাপার হলো এই থুরিঙ্গিয়া হলো পূর্ব জার্মানিতে পড়ছে, এবং পূর্ব জার্মানি কমিউনিস্টদের আন্ডারে 40 বছরের মতো ছিল। তারপরে 1990 সালের দিকে মোটামুটি দুই জার্মানি একত্র হয়ে যায়। এই যে 40 বছরের যে পার্থক্য, এই 40 বছরের পার্থক্যটা এখনো বিদ্যমান। কারণ হলো ওয়েস্ট জার্মানি, যেটা আসলে আমার যেখানে বাসা কোবলেঞ্জ, আমি জানি না যে পরবর্তীতে আমার বাসা কোন জায়গায় হবে, কিন্তু এখন পর্যন্ত যেখানে আমার বাসা সেটা হলো ওয়েস্ট জার্মানি এবং মাচ ডেভেলপড দেন ইস্ট জার্মানি। জার্মানিতে এখন হলো এপ্রিল মাস, মোটামুটি স্প্রিং চলতেছে। তো সামার আসতেছে আসতেছে স্প্রিং থেকেই আসলে জার্মানিতে মানুষ ঘর থেকে বাইরে বের হওয়া শুরু করে আর কি। মোটামুটি সাইকেল চালানো শুরু করে। তো আজকে সানিডে, যদিও আসলে মোটামুটি আর্দ্রতা একেবারে খারাপ না, মোটামুটি 19 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যেও আসলে বিভিন্ন মানুষ সাইকেলিংয়ে বের হয়েছে এবং আমিও আসলে হাঁটতে বের হয়েছি এবং জ্যাকেট ছাড়া। সো আমি ঘুরতে ঘুরতে মোটামুটি ক্যাফার হাউসের দিকেই আবার যাব। তো আসলে আমি র্যান্ডমলি অনেক জায়গায় হাঁটতেছিলাম, তো আমি জানি না যে আসলে এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা। তো আমি সামনে একটু যাব, যে দেখবো যে ওইদিকে যাওয়া যায় কিনা। এর আগে একটু এদিকে যাই। আচ্ছা, এইখান থেকে ডিঙ্গেল স্টার্ট মোটামুটি পুরো দেখা যায় আর কি। তো এবং এইখানে অবশ্য একটা মোটামুটি ছোট একটা আর কি যেন জায়গা রাখছে, যেখানে মানুষ বসে কফি টফি খাইতে পারবে আর কি। এখানে একটা জার্মান কাপলের সাথে দেখা হলো, যদিও আসলে তারা খুব বৃদ্ধ কাপল। এই যে ডিঙ্গেল স্টার্ট, এই ডিঙ্গেল স্টারের এইদিকে একটা মোটামুটি রোড আছে এবং এইদিকে একটা রোড আছে। ও বললো যে পুরো ডিঙ্গেল স্টারটা মোটামুটি সাইকেল দিয়ে ঘোরা যায়। এবং আপনারা যদি খেয়াল করেন, এই যে এই পাহাড়, মোটামুটি পাহাড়ের চারদিকে, পাহাড়ের মাঝখানে ওই ডিঙ্গেল স্টারটা, মানে মনে হইতেছে একটা উপত্যকার ভিতরে মাঝখানে একটা বড় একটা সিটি। খুব বড় সিটি না, 12,000 মানুষ। আমি তো একটা সময় মনে করতাম কবলেঞ্জ হলো খুব ছোট সিটি, কিন্তু কবলেঞ্জেই মানুষ থাকে হলো 1,20,000 মানুষ। তো এইখান থেকে এখন ডিঙ্গেল স্টার দেখে মনে হইতেছে যে কবলেঞ্জ অনেক মাঝারি মানের বড় সিটি আর কি। যাই হোক, তো আমি আসলে ডিঙ্গেল স্টারের দিকে যাব না। তো এখন যেমন এইখানে ইয়াও দেওয়া আছে যে ডিঙ্গেল স্টারের এই রোডটা মোটামুটি 2.6 কিলোমিটার সাইকেল দিয়ে যেতে পারবে আর কি। তো দেখি এখন এদিকে চিন্তা করছিলাম যাব, যদি এদিকে রাস্তা পাই তাহলে তো আমি ওইদিকে যাব, আর যদি রাস্তা না পাই তাহলে ওই যেই রাস্তা দিয়ে আসছে ওইদিকে দিকে আর একটা নামার রাস্তা আছে ওইদিকে যাব আর কি। মোটামুটি এইখানে হলো পুরা মোটামুটি কৃষি জমি। এখানে এই যে যা দেখতে পারতেছেন সব হলো কৃষি জমি, একেবারে দূর দূরান্ত। ওই কিছু গাছগাছালি আছে যেটা আসলে অরিজিনালি বন, এছাড়া আসলে এই যে এই জমিগুলোও কিন্তু কৃষি জমি, বিভিন্ন কৃষি আবাদ করে থাকে। এই যে যেমন এইখানে আসলে ভুট্টার ক্ষেত, মানে ক্ষেত অলরেডি করা হয়েছে। যেমন সম্ভবত এই যে গাছ লাগানো হয়েছে, এটা দিয়ে মোটামুটি একটা রাস্তা বানানোর চিন্তা করতেছে। মোটামুটি প্রথম দিকের একটা রাস্তার একটা সীমানা দিছে, এখন গাছ লাগাবে, মাঝখানে দেখা যাবে কিছুদিন পরেই পাকা রাস্তা করে দিচ্ছে। তো জার্মানির একটা জিনিস খুব ভালো, সেটা হলো যে ক্যাফার হাউস একেবারে প্রত্যন্ত একটা গ্রাম, কিন্তু এখানেও ভালো ইলেকট্রিসিটি আছে, ভালো ইন্টারনেট সুবিধা আছে। যদিও আসলে হসপিটাল থেকে শুরু করে
অন্যান্য যে সিটির সুবিধাগুলো, ওই সিটিগুলো এইগুলো নাই। একটু হয়তো ডিঙ্গেল স্টার্টে যেতে হবে বা পাশের একটা অন্য কোথাও যেতে হবে। যেমন এইখানে একজন নতুন বাড়ি করতেছে এবং মডার্ন স্টাইলের বাড়ি করতেছে আর কি। তো আমি ওই এদিক দিয়ে যে ওদিকে যে আবার ক্যাফার হাউসে, মানে আমি যে দিক থেকে এসেছি ওদিকে চলে যাওয়ার চেষ্টা করব আর কি। এই পথটা ধরে আসলে আমি ওই ক্যাফার হাউসের দিকে চলে যাব। এইটা আসলে একটা মোটামুটি সাইকেল চালানোর রাস্তা, এবং এখানে এসে আসলে আমি খেয়াল করলাম সবাই আসলে ইলেকট্রিক সাইকেলগুলো চালায়, কারণ এইখানে যেহেতু প্রচুর পাহাড়, তো সেই জন্য আসলে কনভেনশনাল সাইকেলগুলো চালানোটা খুব টাফ। কারণ হলো অনেক ক্ষেত্রেই আসলে কনভেনশনাল সাইকেল দিয়ে উঁচু জায়গায় আসলে ওঠা কোনোভাবেই সম্ভব না। সেই জন্য সবাই ইলেকট্রিক সাইকেলগুলো চালায়। মানে আমি একেবারে সত্যি কথা বলতে, আমি যদি পার্সেন্টেজ বলি, আমি 100%ই দেখলাম যে ইলেকট্রিক সাইকেলটাগুলো হলো যে মোটামুটি খুব কম প্যাডেলে মোটামুটি অনেক দ্রুত চলে যাওয়া যায়, এবং মোটামুটি ঢালগুলোকে মোটামুটি খুব ইজিলি ক্রস করা যায় আর কি। আজকে তো আসলে আমি কেফার হাউসের বাসা থেকে বা অন্য একটা জায়গা থেকে মোটামুটি বের হলাম। বের হইতে তো আমি দেখলাম মোটামুটি এইখানকার মানুষ খুব ফ্রেন্ডলি। আসলে একটু আগে যেটা বললাম আর কি, একটা জার্মান কাপল আমার সাথে ইচ্ছা করে এসে কথা বলছে কোত্থেকে আসছো, কেমন লাগতেছে তোমার জার্মানি, বা এই এরিয়াটা তোমার কেমন লাগতেছে, বা এই ছোট গ্রামে তুমি কেন আসছো। আমরা তো জানি যতটুকু বড় বড় শহরগুলোতেই মানে যারা অন্য দেশ থেকে আসে তারা থাকে। একটু আগে একটা ছোট দুইটা বাচ্চা নিয়ে একটা বাবা খেলতেছিল, তো ও আমার দিকে তাকাই ছিল, আমি আসলে খেয়াল করিনি। পরে যখন আমার চোখ পড়ছে তখন সে হ্যালো বলছে, মানে সে উদ্গ্রীব ছিল যে আমাকে একটা গ্রিটিং করার জন্য। যদি আসলে আমার ভুল হয়েছে, আমারই গ্রিটিং করা আগের দরকার ছিল। আমি আসলে খুব ফ্রেন্ডলি একটা ভাইব দেখলাম আর কি। যাই হোক, আমি আবার ক্যাফার হাউসের ভিতরের দিকে ছুটে আসছি। আরও একটা ডিসক্লেইমার, সেটা হলো যে প্রথমে শুরু করেছিলাম এটা হলো ডিঙ্গেল স্টাড, পরে বললাম যে না ভাই এটা ডিঙ্গেল স্টাড না, এটা হলো ক্যাফার হাউস। কিন্তু এখন আবার বলতেছি আসলেই এটা ডিঙ্গেল স্টাড। আর ডিঙ্গেল স্টাডের একটা ছোট একটা পার্ট, একটা মহল্লা হলো ক্যাফার হাউস। যেমন আমার বাসা হলো কোবলেঞ্জে, কিন্তু কোবলেঞ্জের ম্যাটানিসে আমি থাকি। এরকম হলো এটা, যদিও আসলে একেবারে ক্যাফার হাউসেরটা একেবারে আউটস্কার্টে মনে হচ্ছে যে আরেকটা গ্রাম, কিন্তু সত্যি কথা বলতে এই ক্যাফার হাউসটাও এই ডিঙ্গেল স্টাডের অন্তর্ভুক্ত। একটু আগে আমি আসলে এটা দেখলাম আর কি। এইখানে এসে আসলে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো যে যেই মানুষটা আসলে আমাকে দেখতেছে তাকায় থাকতেছে, যত সময় পর্যন্ত না আমি তাকে হ্যালো দিচ্ছি এবং সে গ্রিটিংটা ফেরত দিচ্ছে তত সময় পর্যন্ত তাকাই থাকতেছে। আমি আসলে বুঝতেছি না ইট ইজ মানে গুড ভাইব অথবা খারাপ কোনো ভাইব, আমি আসলে এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এইটা হলো ক্যাফার হাউসের মধ্যবর্তী একটা মানে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো দিয়ে আমি আসলে হেঁটে যাচ্ছি। তো এইখানে বাড়িঘরগুলো মোটামুটি অনেক মানে দোতলা তিনতলা, এবং আমার পাশে দুইটা মহিলা তাকায় আছে, জানি না আসলে কেন তাকায় আছে। এবং খুব আশ্চর্যের ব্যাপার হলো যে আমি আসলে ম্যাপে কোনো নদী দেখি নাই, কিন্তু এইখানে একটা একটু পরে পরে ছড়া আছে। যেমন হলো আমি যদি একটু দেখাই, যেমন ওই ছড়াগুলো দিয়ে মোটামুটি পানি নেমে আসতেছে। এখন এই ছড়াগুলো আসলে উৎপত্তি কোথায় আসলে আমি জানি না, কিন্তু ওইটা হলো ডিঙ্গেল স্টার্টের দিকে মোটামুটি একটু চওড়া করে এই ছড়াটাকে করছে আর কি। কিন্তু এরকম আমি যেখানে থাকি ওর পাশেও এরকম একটা ছড়া আছে, তো উপর থেকে হয়তো পানি নেমে আসতেছে, কিন্তু কোত্থেকে আসতেছে মানে এটার উৎসটা কি এটা আসলে জানি না। আসলে খারাপ পানি না ভালো পানি এটাও জানি না, বুঝলাম না। এখানের মানে মানুষ একটু ফ্রেন্ডলি হইলো, কুত্তা ফ্রেন্ডলি না। কুত্তা আমার দেখলেই মানে চিল্লাচিল্লি শুরু করে দিতেছে। ভিডিওর প্রথমেই আসলে বলেছিলাম যে এখানে প্রচুর মুরগি টুরগি আছে, ওই যে মুরগি। সত্যি কথা বলতে জার্মানিতে যখন আমি আসলে প্রথম আসছি, তারপরে অনেক দিন মানে
অরিজিনাল মুরগি আসলে, মানে অরিজিনাল মুরগি না, জীবন্ত মুরগি দেখিই না বললে চলে। আমার মনে হয় অলমোস্ট 2 থেকে 3 বছর পরে জীবন্ত মুরগি দেখছিলাম একটা জায়গায় যে। কিন্তু এই ক্যাফার হাউসে প্রত্যেকটা বাসায় ওই একটা মুরগির ইয়ে আছে, ছাগলও দেখলাম, তারপরে গরুও দেখলাম। তো আমি আসলে একটু উপরের দিকে উঠবো, আরেকটা মাথায় যাওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমি 2-3টা মাথায় যে আসলে ফেরত আসছি। খুব ছোট, খুব বেশি বড় না, 1-2 ঘন্টার ভিতরে পুরা ক্যাফার হাউস ঘুরে ফেলা যাবে। মাঝে মাঝে আমরা সিনেমাতে দেখি না যে মোটামুটি একটা দ্বীপের চারদিকে হইলো সমুদ্র, এই ক্যাফার হাউসটা হলো এরকম, মানে ছোট একটা গ্রাম কিন্তু চারপাশে হলো কৃষি এবং কৃষিজমি, মানে ধুধু প্রান্তর, মোটামুটি অন্য কোনো সিঁড়ি দেখা যায় না। তো ওই ক্যাফার হাউসের আমি আরেকটা পাশে আসছিলাম দেখার জন্য। তো এই পাশে আরও বেশি মানে দুর্গম, মানে একটু আগে দেখলাম একটা কাঁচা রাস্তা, মানে ওই রাস্তাকে মোটামুটি সলিড করার জন্য মোটামুটি পাথর বিছিয়েছে। এখন হয়তো রোলিং করবে, রোলিং করার পর হয়তো ইয়ে বানাবে। তো এদিক দিয়ে আসলে র্যান্ডমলি হাঁটতেছি, মোটামুটি আমার দেখা শেষ। তো এই কৃষি জমির মাঝখানে দিয়ে দেখি একটু হাঁটা যায় কিনা, তারপর দরকার হলে আমি আবার আমার গন্তব্য যে গেস্ট হাউস, যেটা হলো আমার থাকার স্থান, ওইখানে চলে যাব। মাঝখানে কেউ একজন যেমন জিজ্ঞেস করছিল যে ভাই আপনি যে মাঝে মাঝে দুর্গম জায়গায় যান, জঙ্গলে টঙ্গলে যান, কোনো পশু পাখি নেই? পাখি তো আছে কিন্তু পশু এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু আমি শুনেছি কিছু মানে জংলি কুকুর থাকে এবং মোটামুটি ছোট ছোট ভাল্লুক থাকে। আমি জানি না যে আসলে কোন এরিয়াতে থাকে, বা আমি কখনো দেখিনি আর কি, আমি কখনো ফেস করিনি। তো আমি এদিকে যাচ্ছি, যদি একটু পরে যাওয়ার আর মনে না চায় তাহলে ফেরত যাবো আর কি। ক্যাফার হাউসে আসলে দেখার মতো কিছু নাই, কিন্তু জার্মানিতে আসার পরে আমি আসলে একটা জিনিস খুব নতুন দেখলাম, সেটা হলো জার্মানির কুয়া। আমাদের বাংলাদেশে যেরকম মোটামুটি একটা গর্ত করে, মোটামুটি ভালো একটা গর্ত করে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করা যায় এবং টিউবওয়েলে পানি উত্তোলন করা যায়, এইটা হলো জার্মানির কুয়া। এই যে দেখতে পারতেছেন আশেপাশে আসলে পাহাড়, এই পাহাড় থেকে চুয়ে চুয়ে পানি এইখানে আসে। যদিও আসলে ওরা এমন কোনো টেকনোলজি বা এরকম কোনো কিছু সিস্টেম করেছে যে এখানে আসলে পানি এসে জমা হয়। যেমন দেখেন এটা কিন্তু মানে কোনো গর্ত না, মোটামুটি একেবারে এই যে মাটি কিন্তু দেখাই যাচ্ছে, কিন্তু হয়তো ওরা পাথর অথবা এমন কিছু করে রাখছে যেখানে আসলে পানিগুলো জমা হয় এবং এই পানি দিয়ে কন্টিনিউয়াসলি দেখেন এখানে পানি পড়তেছে কিন্তু। এবং জার্মানিতে আসার পরে আসলে এটা আমি প্রথম দেখছি, এবং এই পানি আবার কন্টিনিউয়াসলি এদিক দিয়ে যেতেছে। আমি জানি না যে আসলে এই পানির মানে পানি যাওয়ার পিছনে কারণ কি। আগে হয়তো এই পানি দিয়ে মানুষ অনেক কাজ করতো, এখন হয়তো বিভিন্ন ধরনের ডিফারেন্ট টেকনোলজি নিয়ে আসছে পানি সংগ্রহ করার, কিন্তু আগে কিন্তু এই ধরনের পানিগুলোই মানে ইউজ করা হইতো দৈনন্দিন কাজে। এই ক্যাফার হাউসের এই পার থেকে ওই পার, মানে গ্রামের এক পাশ থেকে আরেক পাশ মোটামুটি ঘুরে ফেলছি। এখন আমি চলে যাব হলো ইয়াতে, আমার গেস্ট হাউসে, কারণ অনেক সময় তো হাঁটলাম। তো এই রাস্তাটা হলো নতুন করতেছে আর কি, পাথরের রাস্তা। এই দিক দিয়ে হয়তো কোনো একটা রাস্তা বের করবে ক্যাফার হাউসে আসার জন্য। তো এখন বাসার দিকে ফিরবো। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।